বাংলা লোকসঙ্গীত হারালো তার এক উজ্জ্বল নক্ষত্র। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত অঙ্গনে। হাসপাতালে ছুটে যান তার স্বজন ও সহকর্মীরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। লালন সঙ্গীতের মহারানী খ্যাত ফরিদা পারভিন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10টা 15 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেন চিকিৎসকরা, তবে সব চেষ্টা ব্যর্থ হয়। ফাইনালি সন্ধ্যার পর থেকে ব্লাড প্রেশার ফল করা শুরু করে এবং চূড়ান্তভাবে আমরা 10:15টার দিকে তার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাকে আমরা মৃত ঘোষণা করি। এ সময় হাসপাতালে শেষ বিদায় জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, ফরিদা পারভিনের এই মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে সঙ্গীতাঙ্গনে। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। চাই যে তার গানকে সংরক্ষণ করা হোক এবং এদেশে লোকগানের যেভাবে সম্ভার উনি তৈরি করেছেন এটাকে সংরক্ষণের দায়িত্ব নেব। এ সময় তার পরিবারের সদস্যরা জানান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারভিনের মরদেহ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। তার আগে আমরা বাদ মাগরিব কুষ্টিয়াতে পৌর গোরস্থানে আরেকটা জানাজা করব। ফরিদা পারভিনের শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ার বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হবে কিংবদন্তি শিল্পীকে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।